আমার মাস্ক খুলবো আমি মাস্ক খুলবো। দেখেন এখানকার এই যে ওনাদের ইয়েটা দেখেন, মাস্ক খুলছি, আমি হেলমেট খুলবো। আমি তো ভালোভাবে কথা বলার জন্যই আসছি, আপনারা উত্তেজিত হয়েন না। আমি খুলবো আপনারা উত্তেজিত হয়েন না। দেখেন আমাকে ধাক্কাচ্ছে ভাই, নিজের দলের লোকেদেরকে মারবে তাহলে আমার উপরে চড়া হওয়ার তো কোনো কারণ নাই। আমার গাড়ি পিছনে 15 কিলো পিছনে ব্যাকে দিয়েছি ভাই অবস্থাটা একটু দেখেন। এখন আমি আছি 300 ফিটের এই রাস্তাটা পুরোটা ব্লক করে রাখছে। যাই হোক সেটা ভালো কথা, কিন্তু এখানে অনেকগুলো গাড়ি দেখেন আটকা পড়ে আছে। অর্থাৎ এই পাশ দিয়ে কিন্তু সামান্য একটু জায়গা দিলেই এই গাড়িগুলো বের হয়ে যেতে পারে, কিন্তু সেটা করবে না তারা হচ্ছে মানুষকে জনভোগান্তি দিয়ে ক্ষমতায় আসবে। এই ভাইয়া, এই গাড়িগুলোকে একটু সাইড দিলে কিন্তু চলে যেতে পারে। বেশি গাড়ি নাই, পিছনে অল্প একটা গাড়ি আছে। শোনেন, আপনাদের গাড়ি কই? আমার গাড়ি পিছনে 15 কিলো পিছনে ব্যাকে দিয়েছি। এখন আমি প্রায় 10 কিলোমিটার ঘুরছি আমার একটা ইমার্জেন্সি কাজের জন্য। আমি যাব কাঞ্চন ব্রিজ। এখন আমার মতো কিন্তু আরো অনেকেই আছে এখানে। খুলবো এই যে দেখেন অবস্থা। খুলবো দেখেন ভাই, মাস্ক খুলবো তো, মাস্ক খুলবো। দেখেন অবস্থাটা দেখেন, আমি মাস্ক পরছি দেখে। আমার মাস্ক খুলবো আমি মাস্ক খুলবো। দেখেন এখানকার এই যে ওনাদের ইয়েটা দেখেন, মাস্ক খুলছি, আমি হেলমেট খুলবো। আমি তো ভালোভাবে কথা বলার জন্যই আসছি, আপনারা উত্তেজিত হয়েন না। আমি খুলবো আপনারা উত্তেজিত হয়েন না। দেখেন আমাকে ধাক্কাচ্ছে ভাই, এগুলাই কি আপনারা উত্তেজিত ওনারা কেন হচ্ছে ভাই বলেন? আমার উপরে চড়া হওয়ার তো কোনো কারণ নাই। আমি নিজেও দলীয় প্রোগ্রামে আসছি, তাহলে অযথা উত্তেজিত হচ্ছে না বলেন? নিজের দলের লোকেদেরকে মারবে তাহলে? আশ্চর্যজনক বিষয় ভাই, দেখছেন তো ব্যবহার। আমি আসলে জানি না এই দলটা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের কি অবস্থা হবে, আপনারা একটু জানাবেন। হ্যাঁ, আপনারা তো ওনাদের ব্যবহারটা দেখেছেন। আমি ওনাদেরকে খুব সুন্দরভাবে বলছি যে আমাকে পাশ দিয়ে একটু সাইড দেওয়ার জন্য। দেখেন কতগুলো গাড়ি দাঁড়ায় আছে, আমি শুধু তাদেরকে বলছিলাম যে ভাই এ পাশ দিয়ে একটু যাওয়ার জায়গা করে দেন। তো হচ্ছে সবাই উত্তেজিত হয়ে গেছে। এই হচ্ছে এই বিএনপির বর্তমান অবস্থা। যাইতে পারবেন না তো, রাস্তা বন্ধ। ভাইয়া একটু সাইড, আমি ওদিক দিয়ে বের হয়ে যাবো। থ্যাংক ইউ ভাই। তো দেখেন আমি একদম ঘুরে এই যে 300 ফিটের একদম শেষ মাথায় চলে আসছি। আমার কাজ হচ্ছে মূলত কাঞ্চন ব্রিজে, এটা হচ্ছে এই 300 ফিট রোডের একদম শেষ মাথায়। তো আমার হচ্ছে খুব ইমার্জেন্সি কাজ ছিল, না হলে কিন্তু আজকে আমি বের হতাম না। আমি তো জানি যে রাস্তার এই কন্ডিশন, কিন্তু তারপরও আমাকে বের না হলে হচ্ছেই না। এখন রাস্তায় বের হয়ে তো দেখতেই পেলেন যে কি অবস্থা, এদের নেতাকর্মীদের যা ব্যবহার। আমি ওনাদের সাথে সুন্দর করেই একটা নেগোশিয়েট করার জন্য গিয়েছিলাম, কিন্তু তাদের কর্মীরা ওরা পারলে হচ্ছে আমাকে একদম মারতে আসে, এরকম অবস্থা। তো তারপর আমি হচ্ছে সেখান থেকে ওনাদেরকে কোনোভাবে বুঝিয়ে আমি হচ্ছে সেখান থেকে বের হয়ে আসি। আমি বললাম যে আমি নিজেও এই দলীয় প্রোগ্রামেই এসেছি, কারণ দেখলাম যে এছাড়া এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই। এরা যেভাবে অযথাই ক্ষিপ্ত হয়ে গেছে, তখন আমি বললাম যে আমি নিজেই বিএনপি করি, আমি দলীয় কর্মী, আমি এখানে প্রোগ্রামে আসছি। তারপর হচ্ছে ওরা আমার সাথে ভালো ব্যবহার করে। এখন আমার কথা হচ্ছে, আমি তো কোনো রাজনীতি করি না। এখন আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে আমি একটা রাজনৈতিক দল থেকে এই ধরনের আচরণ কি আশা করতে পারি, আপনারা একটু জানাবেন আমাকে কমেন্টে। যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কাদের হাতে যাচ্ছে আমি জানি না। আমি একদমই রাজনীতি পছন্দ করি না। আমি আওয়ামী লীগের সরকারের আমলেও এগুলো নিয়ে অনেক কথা বলেছি। এখন জানি না সামনে কোন দল সরকার গঠন করবে, তবে যে দলই করুক আমি অবশ্যই পরিবর্তন আশা করতেছি। কারণ দলের কর্মীদের মন মানসিকতা যদি এরকম উগ্র হয়, তাহলে সেই দলের কাছে দেশ কতটা নিরাপদ থাকবে, দেশের জনগণ কতটা নিরাপদ থাকবে, আপনারা একটু জানাবেন। তো আমি আর এই ভিডিওটা বেশি বড় করব না, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।